তুমি আমাকে কি খাওয়ালে? গাইস, পল্লবী তো ভালো হয়ে গিয়েছে। তাহলে পল্লবী যে গ্লাসের মধ্যে দুধ নিয়ে এসেছিল সেই দুধের মধ্যে বিষ কি মেশালো? তাহলে হুজুরের বনি কি এ কাজ করেছে নাকি অন্য কেউ? গাইস, কি হতে চলেছে মডার্ন বউ নাটকের 2 নম্বর পর্ব বা 2 নম্বর পর্বটি কবে দেখতে পারবেন আপনারা, এই বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই সম্পূর্ণ বিষয়টি জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গাইস, আমরা কিন্তু নাটকের শুরুতেই কিন্তু দেখতে পাই যে একজন হাফেজ ছেলের ঘরে কিন্তু একজন মডার্ন বউ অর্থাৎ সারাদিন নাচ গান এবং নেশার মধ্যে পড়ে থাকে এরকম একটি কিন্তু মেয়ে তার কপালে জোটে, অর্থাৎ এরকম একটা মেয়ে কিন্তু তার মা বিয়ে করায়। তো এক পর্যায়ে কিন্তু মডার্ন বউ কিন্তু তার শাশুড়িকে কিন্তু সহ্য করতে পারছিল না, কেননা গাইস তার শাশুড়ি কিন্তু নামাজ রোজার কথা বা সৎ কাজের কথা কিন্তু বলছিল। সৎ কাজ কিন্তু একজন খারাপ মেয়ের কাছে কিন্তু এগুলো ভালো লাগে না, মানে ভালো কাজ খারাপ মেয়ের কাছে কিন্তু এগুলো অসহ্য মনে হয়। তো এই নানান করে কিন্তু তার মার সাথে কিন্তু সে বাড়িতে চলে যায় এবং তার বাড়িতে গিয়ে তার বাবা কিন্তু একজন ডাক্তার ছিল। তার বাবাকে বলে যে বাবা, তুমি আমাকে এমন কোনো একটা ওষুধ দাও ওই বুড়িকে, কুটনি বুড়িকে যাতে মেরে ফেলতে পারি। তখন কিন্তু তার বাবা বলে যে তোর মা আমার সংসারটা শেষ করেছে, এখন কি তোর সংসারটাও শেষ করতে যাচ্ছে? তো তখন কিন্তু তার বউ কিন্তু ঝাড়ি মারে। তো পরে কিন্তু আমরা দেখতে পাই যে ওই মেয়ে কিন্তু ওর বাবার কাছ থেকে ওষুধ নিয়েই সারে। তখন কিন্তু তার বাবা বলে যে আমি একেবারে মেরে ফেলার ওষুধ দিতে পারবো না, তখন আমি জেল খাটতে পারবো না। তখন কিন্তু ঠিক বলে যে ঠিক আছে বাবা, তুমি আমাকে এমন কোনো ওষুধ দাও যাতে ওই বুড়ি আস্তে তিলে তিলে করে মরে যাবে। তখন কিন্তু তার বাবা একটি ওষুধ দেয়। তো তখন কিন্তু সেই অর্থাৎ পল্লবী কিন্তু সেই ওষুধ কিন্তু খাওয়াতে থাকে। তো এক পর্যায়ে তখন সে দেখতে পারলো, বুঝতে পারে যে তার বাড়ির লোকেরা কিন্তু, তার শ্বশুর বাড়ির লোকেরা কিন্তু তার ভালোই চায়, তার ভালোর জন্য কিন্তু তাকে এতগুলো কথা বলে। তো এক পর্যায়ে কিন্তু সে সিদ্ধান্ত নেয় সে ভালো হয়ে যাবে। তো এক পর্যায়ে কিন্তু সে আমরা দেখতে পেয়েছি ভালো হয়ে যায়, কিন্তু যে আগে যে ভুল করেছে, আগে যে ভুলের যে ওষুধ খাওয়াইছে মেরে ফেলার, তো তার জন্য কিন্তু সে অজ্ঞান হয়ে যায়। অর্থাৎ তার শাশুড়ি কিন্তু হুজুরের যে মা রয়েছে সে কিন্তু অজ্ঞান হয়ে যায়। তো পরিশেষে যে হসপিটালে ভর্তি করার পরে কিন্তু আমরা দেখতে পাই যখন হসপিটালে ভর্তি করে তখন কিন্তু জ্ঞান ফিরে। তখন কিন্তু পল্লবী যখন গ্লাসে করে দুধ নিয়ে আসছিল তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি দুধটি খেয়ে কিন্তু তার শাশুড়ি কিন্তু মারা যাওয়ার উপক্রম হয়ে যায় এবং বলে যে তার পল্লবী কিন্তু ভুল বুঝতে যাচ্ছে গাইস। পরবর্তী পর্বটি এখন বলি। অলরাইট, পরবর্তী পর্বটিতে আপনারা কি দেখতে পারবেন? পরবর্তী পর্বটি গাইস আমরা দেখতে পারবো পরবর্তী পর্বে কি ঘটনা ঘটবে, কে এই বিষ মিশিয়েছিল সেই ঘটনা কিন্তু আমরা পরবর্তী পর্বে আমরা জানতে পারবো। এখন বলি পরবর্তী পর্বটি আপনারা কবে দেখতে পারবেন গাইস? পরবর্তী পর্বটি আপনারা দেখতে পারবেন আর মাত্র 10 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু আপনারা দেখতে পারবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।